হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মেইন টপিকটা হবে কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন এই ট্রেডিং সেক্টরে অর্থাৎ বাইনারি ট্রেডিং এ। তো বাইনারি ট্রেডিং এ এই মানি ম্যানেজমেন্ট খুবই ইম্পোর্টেন্ট, কেননা আপনি যদি মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে ফলো না করেন তাহলে আপনি জীবনেও এই ট্রেডিং সেক্টর থেকে প্রফিটেবল হতে পারবেন না কোনোভাবেই। আমি আপনাদের একটা মানি ম্যানেজমেন্ট শেয়ার করতেছি যেটি আপনি এ আপনার নিজের ক্যাপিটাল অনুযায়ী ম্যানেজ করতে পারবেন। ধরেন আপনার ক্যাপিটাল ১০০ থাকুক, তারপর ১০০ থাকুক, ২০০ থাকুক, ৫০০ থাকুক, ১০০০ থাকুক অথবা কি $৫০। ধরেন আপনার ক্যাপিটাল আছে ধরেন $১০০, ঠিক আছে? আপনার ক্যাপিটাল আছে $১০০। হুম, আপনার ক্যাপিটাল আছে $১০০। আপনি $১০০ 8% অথবা 10% আপনি রিস্ক নিতে পারবেন। এখন 8% অথবা 10% যদি মারেন, $১০০ এর 8% আসছে আপনার $৮, ঠিক আছে? 8% আসছে আপনার $৮ অথবা 10% মারলে আসে $১০। আপনি এটা বের করলেন, এটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে? মানে $১০০ এর মানি ম্যানেজমেন্ট বের করলেন এটা। হুম, এবার আপনার $১০০ মানি ম্যানেজমেন্টকে আপনি যেটা বের করছেন, মানি ম্যানেজমেন্টটাকে আপনি রিস্ক ম্যানেজমেন্ট অনুসারে ভাগ করবেন। রিস্ক ম্যানেজমেন্ট অনুসারে ভাগ করবেন কিভাবে? আপনার যে $৮ যে আপনি রিস্ক নিছেন, ঠিক আছে? $৮ কে আপনি ৩ ভাগে ভাগ করবেন। ভাগ ৩। আপনি ৩ ভাগে ভাগ করেন তাহলে পারফেক্টলি আসে আপনার ধরেন 2.66, 2.66, ঠিক আছে? 2.66 গুণ ৩ দিলে আপনার আসে এই $৮, ঠিক আছে? $৮ আসে। এখন আপনি ৩ ভাগে ভাগ করছেন না, যেটা রিস্ক ম্যানেজমেন্ট করছেন, এখন ওইটার প্রথম ইউজ করবেন প্রথম ট্রেডে, এবং দ্বিতীয় ২ ভাগ ইউজ করবেন পরবর্তী এমটিজিওতে, ঠিক আছে? এখন আপনি প্রথম ট্রেডে যখন প্রফিট করলেন তাহলে 2.66 আপনি যদি একটা বাইনারি ওটিসি অথবা যেকোনো একটা ট্রেড করেন, অ্যাভারেজ 80% উপরে ট্রেড করবেন। 80% উপরে ট্রেড করেন 0.80 সেন্ট যদি মারেন, তাহলে আপনার প্রফিট থাকে 2.66 গুণ 0.80। আপনি যেটা প্রথম ট্রেড করেন, তাহলে আপনার ক্যাপিটাল দাঁড়াচ্ছে কত? ক্যাপিটাল দাঁড়াচ্ছে 2.1। এটা হচ্ছে আপনার প্রফিট। এটা হচ্ছে আপনার প্রফিট। আপনি তাহলে আপনার ব্যালেন্স রিস্ক ম্যানেজমেন্ট করছেন $৮, ঠিক আছে? এখন $৮ সাথে পরবর্তীতে যোগ হলো প্রথম ট্রেডে 2.12, ঠিক আছে? এখন এটা যোগ হওয়ার পর আপনি ফুল এই ক্যাপিটালকে আবার রিস্ক ম্যানেজমেন্ট করবেন। তাহলে আপনার কথা আসে $10.12, ঠিক আছে? $10.12 না, $8 আর এইদিকে $2, $10.12। আমি $10.12কে আবার ৩ দিয়ে ভাগ করবেন, ঠিক আছে? ৩ দিয়ে ভাগ করে প্রথম ট্রেডে এত, দ্বিতীয় ট্রেডে এত। আপনার এক্ষেত্রে অ্যাকুরেসিটা হাই হতে হবে, না হলে আপনি জীবনে এখান থেকে প্রফিটেবল হতে পারবেন না, ঠিক আছে? তারপর আমি প্রিভিউ একটা স্টেজ শেয়ার করছি, ওই একটা স্টেজে আপনি ফলো করেন, দেখবেন যে প্রায় 99% ওটা শিওর শট আমি ইউজ করছি। আমি প্রফিটেবল হতে পারছি, ওই কারণে আপনাদের ওটা শেয়ার করছি। ওটা ইউজ করতে পারেন চাইলে। তো এভাবে যত প্রফিট করবেন ততকে আবার ওই মানি ম্যানেজমেন্ট যেটা করছেন ওটার সাথে যোগ করবেন, ওটার সাথে যোগ করবেন। ৩ ভাগের প্রথম ট্রেড ইউজ করবেন, তারপর দ্বিতীয় ২ ভাগ পরবর্তী ট্রেডে ইউজ করবেন। এভাবে আপনি ব্যালেন্সটাকে আরো মাল্টিপল করতে পারবেন তাড়াতাড়ি। রিস্ক তো থাকবে, রিস্ক ছাড়া তো আর হবে না। রিস্ক তো আপনাকে নিতে হবে এই ক্ষেত্রে। তো আপনি ধরেন ২ স্টপ লস খেলেন, তাহলে আপনি ব্যালেন্স ওই রিস্কটা গেল আরকি। মানি ম্যানেজমেন্টের আরকি স্টপ লসটা হিট করলো। এই ভিডিওতে আমি আপনাদের রিস্ক ম্যানেজমেন্টটা দেখাইছি। মানি ম্যানেজমেন্ট কিভাবে ফলো করবেন আর রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে ফলো করবেন। মানি ম্যানেজমেন্ট হচ্ছে আপনার যে ক্যাপিটাল নিবেন, ওটার যে পার্সেন্টেজটা ইস্যু করবেন, হ্যাঁ, ওটা হচ্ছে আপনার কি মানি ম্যানেজমেন্ট। এখন যে ক্যাপিটালটা রিস্ক নিছেন, ম্যানেজমেন্ট মানে যেটা বের করছেন, ওইটাকে আবার ৩ ভাগে ভাগ করে ট্রেড নিবেন, যে প্রথম ট্রেডে ১ ভাগ, তারপর ট্রেড ২ ভাগ ইউজ করবেন, হচ্ছে কি আপনার রিস্ক ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট শেষ, রিস্ক ম্যানেজমেন্ট শেষ। এখন হচ্ছে আপনার ইমোশন কন্ট্রোল। আপনি যদি এই ২টা টেক প্রফিট আর স্টপ লস যদি ঠিকভাবে না মানেন, তাহলে আপনার ব্যালেন্স লিকুইড হতে বাধ্য। অর্থাৎ মানে একটা গাড়ি ধরেন চালা দিলেন, ওইটা কোনো ব্রেক ঠিক নাই, তো আপনি নির্ঘাত ওইটা অ্যাক্সিডেন্ট করবেন না, তো ওই ধরনের আরকি। তো আপনি যদি টেক প্রফিট স্টপ লস যদি মেনে না চলেন, তাহলে ওটা হচ্ছে আপনার কি ওভার ট্রেডিং, ঠিক আছে? ওটা হচ্ছে আপনার ওভার ট্রেডিং। তাহলে আমরা বুঝলাম কি, ১ নম্বর হচ্ছে কি টিপি, টেক প্রফিট বুঝলাম। ২ নম্বর কি এসএলও বুঝলাম, ঠিক আছে? তারপর ৩ নাম্বার ছিল আমাদের ইমোশন কন্ট্রোল। ইমোশন কন্ট্রোল, হ্যাঁ। এটা কখন আসবে? যখন আপনি এই ২টা ফলো করবেন না, তখন আপনার এটা আসবে, ঠিক আছে? তারপর ৪ নাম্বার হচ্ছে যে আপনার কি ওভার ট্রেডিং। এটাও আপনার আসবে এটার পর।
এটা যদি আপনি ম্যানেজ ভালোভাবে ইউজ না করেন, এই দুইটা ভালোভাবে ইউজ না করেন, ঠিক আছে? এই দুটো যদি ভালোভাবে ইউজ না করেন তাহলে আপনার ওভার ট্রেনিংটা হবে। তো আপনার মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি টেক পিরিয়ড আর স্টপ লসটা মেনটেন করা। টেক পিরিয়ড আর স্টপ লস যদি আপনি মেনটেন না করেন তাহলে আপনি কোনোভাবে এখান থেকে প্রফিটেবল হতে পারবেন না। এটা হচ্ছে কি মানি ম্যানেজমেন্টের মূল যে বিষয়বস্তু দুইটা, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই এই মানি ম্যানেজমেন্টের টেক প্রফিট আর স্টপ লসটা অবশ্যই মাথায় রেখে ট্রেড করতে হবে। তো এখন আপনাদের বুঝিয়ে দিলাম কিভাবে আপনি টেক প্রফিট আর স্টপ লস মেনটেন করবেন, মানে মূল ক্যাপিটাল আপনার যাই হোক না কেন। আরেকবার আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিই। এখন কাজ হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট যেটা করবেন, ওইটাকে আপনি ৩ ভাগে ভাগ করে ওইটাকে রিস্ক ম্যানেজমেন্ট করবেন। তো এই ২ টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার ইমোশন কন্ট্রোল ওভার ট্রেনিংটা আসবেই না। তো এগুলো আর প্রয়োজন হবে না। তো আপনার তাহলে কাজ হচ্ছে শুধু এই ২ টা ভালোভাবে ইউজ করা, টেক প্রফিট স্টপ লস ভালোভাবে মেইনটেইন করা। ওকে? ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভিডিওর পাশে থাকবেন। ওকে? গুড বাই।